হ্যালো বন্ধুরা, আমি ফুলকপির পুরভরা পরোটার জন্য এখানে ফুলকপি নিয়েছি টুকরো করে, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা নিয়েছি। এবার ফুলকপিটাকে একটুখানি পেস্ট করে নেব। আর কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজ কুচি একটু দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে রসুন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে পরে একটুখানি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ফুলকপির পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিলাম। নেওয়ার পরে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে 2 চামচ বেসন দিয়ে দিলাম এখানে, বেশ আঠালো পুরটা হওয়ার জন্য। এবার পুরটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে মিশিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে মুঠো হয়ে আসার পরে জল দিয়ে একটুখানি পুরো ডোটা তৈরি করে নিয়ে একটা একটা করে আমি বেলে নিচ্ছি পরোটা। এর মধ্যে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু বেলে তার মধ্যে পুরটা ভরে মুখটা আটকে দিয়ে হালকা হাতে একটুখানি আটা দিয়ে বেলে নিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে আমি সেঁকে নেব একটা একটা করে। কড়াইয়ের মধ্যে হালকাভাবে একটু সেঁকে নিলাম, এপিট ওপিট করে। দেখতে পাচ্ছ একটু ফুলে ফুলে উঠেছে। এবার আমি জাস্ট অল্প তেল দিয়েই এটাকে তেল বুলিয়ে আমি করে নেব। তৈরি হয়ে গেল পুরভরা ফুলকপির পরোটা। এভাবে তোমরা তৈরি করে খেও, আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ।